আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমার আন্তরিকবাদ সালাম ও অভিনন্দন। আজ ভারতের অনেক রাজ্যই মুসলমানদের প্রতি অত্যাচার, মুসলমানদের প্রতি জুলুম, মুসলমানদের প্রতি অনাচার চলছে, যেটার প্রতিবাদে আজকের ভিডিওটি। আজ যদি আমরা যার যার জায়গা থেকে আমরা যদি প্রতিবাদ না করতে পারি, আজকে যদি আমরা যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আপনার আমার অবস্থা অনেকটা করুণ বা অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হবে। যে ভারত সর্বদাই বাংলাদেশটাকে নিয়ে বা বাংলাদেশের মানুষকে নিয়ে প্রশ্ন করে থাকে যে বাংলাদেশে সনাতন ধর্মীয় অর্থাৎ সংখ্যালঘুদেরকে অসম্মান করা হয়, সংখ্যালঘুদেরকে অপমান করা হয়, বা সংখ্যালঘুদের মন্দির উপর আক্রমণ করা হয়, বা সংখ্যালঘুদের নারীদের প্রতি অত্যাচার হয়। আমি সেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা সোশ্যাল মিডিয়া গ্রহণযোগ্য আমি সেই ভাইদেরকে বলতে চাচ্ছি, দিল্লিতে এক মুসলমান এক বোনকে অসংখ্য সনাতন ধর্মীয় ভাইরা তার ইজ্জত লুটে নিয়েছেন, তাকে দর্শন করে হত্যা করে ফেলেছেন। আপনাদের তো এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বা একটি কন্টেন্ট আমি দেখতে পারছি না। তাহলে কি এটা ধারণা করে নিব যে আপনাদের নিউজ চ্যানেলগুলো বিজেপি নেতাদের কাছে বা আপনাদের দেশের প্রভাবশালী যারা আছে তাদের ভয়ে আপনারা কথা বলতে পারেন না। আপনাদের ভারতে গণমাধ্যমের যে অধিকার, সে অধিকারটা নাই। এটা ধরবো নাকি আপনাদের কাছে এটা বুঝে নিব যে আপনারা যে ন্যায় নীতির কথাগুলো আপনারা বলেন, আপনারা যে হকের কথাগুলো আপনি আমাদেরকে শোনান, আপনারা যে বাণীগুলো আমাদেরকে শোনান, সে বাণীগুলো অবশ্যই আপনারা মানতে পারেন না। কারণ আপনাদের দেশে হকের কোনো রাস্তা নাই। আপনাদের দেশে বাতিলের আগ্রাসন বেড়ে গেছে। কারণ সংখ্যালঘুদের মুসলমানদেরকে আপনাদের অত্যাচার করতে, সংখ্যালঘু মুসলমানদেরকে খুন করতে আপনাদের কোনো দয়া মায়া লাগে না। সংখ্যালঘু মুসলমান যারা আছে তাদেরকে আপনারা বিনা কারণে, বিনা অপরাধে তাদেরকে আপনারা মারছেন, তাদেরকে খুন করছেন, তাদের মসজিদগুলোর উপর আক্রমণ চালাচ্ছেন, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত করছেন। অনেক কমেন্ট বা অনেক হোয়াটসঅ্যাপে অনেক মেসেজগুলো আসছেন যে এই রমাদানের সময় যে তারা মসজিদে নামাজ পড়তেছে, তারাবির নামাজ, কিন্তু আমাদের সনাতন ধর্মীয় ভাইরা সেখানে গান বাজনা করছে, মসজিদের ভিতর যেয়ে আমাদের মুসলমানদের প্রতি আঘাত করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আমার প্রশ্ন যে আপনারা যে আমাদের ন্যায় নীতির গল্প শুনুন, আপনারা যে আমাদেরকে এত গল্প শোনান, এত কিছু বলেন, তাহলে আপনাদের সে গল্প কোথায়, কোথায় চলে গেল? যে যখন আমাদের মুসলমানদের ভাইদের প্রতি অত্যাচার করা হচ্ছে, যখন আমাদের মুসলমানদের প্রতি আঘাত করা হচ্ছে, যখন আমাদের মুসলমানদেরকে মেরে ফেলানো হচ্ছে, তখন আপনারা কোনো আওয়াজ তুলছেন না, কোনো কথা বলছেন না। তাহলে আপনাদের এতটুকু মনুষ্যত্ব নাই, এতটুকু আপনাদের মানবতা নাই যে একটা দেশে, আমার দেশের নাগরিকের প্রতি শত শত ছেলে পেলে, শত শত মানুষ তার উপর অত্যাচার করছে, তারপর শত শত মানুষ তার উপরে নির্যাতন করছে, একটা মেয়ের ইজ্জতকে লুটে নিচ্ছে।
আপনারা পারলে আপনারা কিন্তু যদি ইচ্ছা করতেন যে যে এই কাজগুলো করছে তার প্রতিবাদ করতে কিন্তু আমি একটি ভারতের কন্টেন্ট ক্রিয়েটর বা একটি ভারতের নিউজ চ্যানেলকে আমি দেখলাম না যে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলছেন বা এই বিষয়টা নিয়ে আপনারা আলাপ করছেন। কেন কেন আলাপ করছেন না? কেন এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন না? যে মুসলমান বোন আপনার দেশে নির্যাতিত হয়েছে, ধর্ষণ হয়েছে, সে তো আপনার দেশের নাগরিক, সে একজন মুসলিম হতে পারে, তাকে তা বলে মুসলিম হয়েছে বিদায় তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলতে হবে? ভাই, এটা একটা দেশের আইন হতে পারে না, এটা একটা দেশের ধর্ম হতে পারে না। এজন্য আসুন, আমরা কে কোন ধর্মের মানুষ, কে কোন জায়গার মানুষ এখান থেকে না লক্ষ্য করে সর্বোপরি আমরা মানুষ এটার দিকে লক্ষ্য করে আমরা যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদটা রুখে দিই এবং প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই।